সবচেয়ে দামি জিনিসটাই তো তোর কাছে রয়ে গেল ছুটকি। আমি আর কি নিয়ে ভেগে যাব বল দেখিনি। ওটাই যখন রেখে গেলুম তখন আর দামি জিনিস দিয়ে আমার জীবনে কি হবে বল দেখিনি। কিচ্ছু নিচ্ছি নিল, ভালো করে দেখে নে, কিচ্ছু নিচ্ছি নি। নতুন মানুষ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, নতুন জায়গা, একটা মানুষের তো খোরাকি লাগে বল দেখিনি। রোজে রান্না করতে হবে। আমি তো তোদের মতো মানুষ নই কো, তোদের মতো কাঁড়ি কাঁড়ি টাকা তো আমার নেই, আর অত জানিও নি দোকানে গিয়ে ঝপ করে কিনেও আনতে পারবো নি। এইসব জিনিসপত্রগুলোই এতদিন ব্যবহার করে এসছি, সব ফেলা ছড়ানো জিনিস লো, তোরা এগুলো ব্যবহার করতিস নি। আমি রোজ ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি বলে এমন ধারা চক চক করতেছে। নইলে এগুলোর পানে কোনোদিন ফিরেও তাকাসতিনি ছুটকি। তাও যদি বলিস এগুলো তোর প্রয়োজনে লাগবে, তাহলে নেকে দিয়ে যাচ্ছি। এগুলো নিয়ে কথা হচ্ছে না, এগুলোর ভেতরে দামি কোনো জিনিস যদি পাচার হয়ে যায়। তোমার স্বভাব তো আমার জানতে বাকি নেই না? কোয়েল, তুমি তো বাড়িতে আছো, জিনিসগুলো একটু চেক করে নিও তো। আর এই বগন, কৌটোগুলো খুলে দেখ তো কি আছে। বলি, তোমরা কি বড় মামিকে চোরটা উঠেছে নাকি? এই, একদম মুখোমুখি কথা বলবি না, যা বলছি তাই কর। কিছু না, এবার এটাকেও বাড়ি থেকে বিদায় করতে হবে। কে কে থাকতে চায়? আমি তো বিদায় হতে চাই। আমাকে বড় মামি পয়সা করে দিতে হবে না, দুটো খাওয়া পড়া দিলেই আমি বড় মামির সাথে চলে যেতে রাজি আছি। কিন্তু বড় মামি তো এখনো আমাকে হ্যাঁ বলছে না। এই শোন, দুগালে না ঠাস ঠাস করে দুটো চড় মারবো। বড় মামি দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, বড় মামি। তা শুনি, তোমার বড় মামি কি তোমাকে বাপের বাড়ি থেকে এনে খাওয়ায়? খাও তো আমাদের পয়সা, এখন দরদ একেবারে উতলে উঠছে, তাই না? বগ্ন, তুমি হলে গিয়ে এবারের কাজের নোক, তোমাকে যা বলতেছে তাই করো। সব বাক্স প্যাটরা খুলে, ঘটি বাটি যা আছে সব খুলে দেখে দাও কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করো দেখিনি। বগন, বাক্সটা খোলো, খোলো ওগুলো। তোমার এখন আর দেরি হচ্ছে না শ্রেষ্ঠা? আমার একটা ক্লায়েন্ট মিস হবে, কিন্তু এ বাড়ি থেকে কোনো দামি জিনিস যদি চলে যায় সেটা 25টা ক্লায়েন্টের সমান হবে। সেটা তো হতে দেওয়া যায় না, না? কি লো বগন, তুই কথা শুনতে পাচ্ছিস নি? হ্যাঁ, খুব নায়ক হয়েছে না? ওদেরকে সব খুলে খুলে দেখা। আমি পারবো নি বড় মামি। তুই পারবি না? তোর ঘাট পারবে। পারবি না মানে? পারবো নি। তোমরা কি বড় মামিকে চোরটা উঠেছে নাকি? সে আমাকে বলছো বড় মামি বাক্স ব্যাগটা গুলি গুলি দেখাতে, আমি কখনো পারবো নি। সে আমার তোমাদের বাড়ি কাজ থাকুক আর না থাকুক, আমি কাজ করবো নি। জন্ম থেকে মাকে দেখিনি, মা কাকে কয় আমি জানি না, এই বড় মামিকে জেনেছি। মায়ের মুখখানা ভাবলে ওর বড় মামির মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই মায়ের অপমান আমি নিজের হাতে করতে পারবো না, অসম্মান আমি করতে পারবো না আমার মাকে। আমার চোখের সামনে আমার মায়ের অসম্মান হওয়ার থেকে আমার মরণ হওয়ার টের ভালো। পাক্কা উত্তরসূরি বানিয়ে নিয়েছে। নিজে যেরকম চিরটাকাল নাটক করে এসেছে, সেরকম চেলাটাকেও শিখিয়েছে, দেখেছো? আচ্ছা বৌদি, আমরা কি বগনকে এই বাড়িতে রাখছি? বগন কোথায় যাবে? এতদিন প্রশ্রয় দিয়েছে নিজের দল ভারী করার জন্য। ও ছেলে মানুষ, এখন চলে যাচ্ছে
বকুন তাই ভয় পাচ্ছে। আর তাছাড়া এত সহজে কাজের লোক পাওয়া যায় না আজকাল। বকুন এখানেই থাকবে এবং কাজ করবে। বৌদি একজন যদি চলে যায় তো কি আছে, আরেকটা কাজের লোক তো আছে আমাদের বাড়িতে। এই যে মেয়ে, বাক্সগুলো খোলো। মামনি তুমি কোথায় যাচ্ছ? আমি তো জানি না। এই এই তুমি তুমি এই বাড়ির কে গো? কে? হাহ, আমাদের বাড়ির ভেতরকার ব্যাপারে তোমাকে সব জানতে হবে বলো তো। দাদা ওকে বলে দিন তো যে এইটা নিয়ে আবার 5 কান করে অনেক বড় করে একটা নাটক দেখে ওর যাওয়াটা না আবার পণ্ড করে। মামনি তুমি আমায় বললে না তো তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা এক্ষুনি কোয়েল তোমাকে কি বললো? আর তোমাকে এত প্রশ্ন করতে কে বলেছে? শিমনি প্রশ্নটা আমি তোমাকে করিনি। আমার এ বাড়িতে যাকে প্রশ্ন করার অধিকার আছে বলে আমি মনে করি আমি তাকে প্রশ্নটা করেছি। তোমাদের বাড়িতে আমি কাজের লোক হিসেবে থাকি বলে এমন কোনো শর্ত নেই যে যে আমাকে কাজের লোক মনে করে না বা যাকে আমি আমার মায়ের মতো মনে করি তাকে আমি আমার কোনো প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবো না। দেখেছো দেবজিৎ কিরকম মুখে মুখে কথা বলছে, শুধু তোমার জন্যে। ভালো ভালো বলো বাক্সগুলো খুলে দেখাতে। আপনি কি ভাবলেন মা? বগুনদা যে কাজ করবে না বলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল, সেই কাজটা আমি করব? এই যে মেয়ে, তোমার এখানে থাকার ইচ্ছে আছে না নেই? এই শোনো মেয়ে, এই বাড়িতে থাকার ইচ্ছে থাকলে না যেমন ভাবে বলবো তেমন ভাবে চলতে হবে। শোনো সাজির বা, এ ঘর থেকে কিছু নিয়ে যাচ্ছি কিনা সেটা সবার কাছে জানান দেওয়ার কর্তব্য আমার নয় কো। শুধুমাত্র তোমার কাছেই জবাবদিহি করার কর্তব্য আমার। দেখে নাও দেখিনি, দেখো 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 এর মধ্যে কিছু আছে কিনা দেখে নাও। নাও নাও দেখো দেখো দেখো, এই নাও দেখো 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 সব দেখো। হ্যাঁ দেখো দেখিনি তোমাদের কি জিনিসপত্র নিয়ে যাচ্ছি, দেখো দেখো এর মধ্যে কি আছে, দেখো 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 তোমাদের কোন জিনিসটা নিয়ে যাচ্ছি, দেখো। আর কত নিচে নামাবে নিজেকে শ্রেষ্ঠা? তোমার যদি যেতে হয় চলো, আমি এগিয়ে যাচ্ছি। বৌদি বলছি যে আমি তো বেরোচ্ছি কিন্তু কোয়েল তো বাড়িতে আছে, তুমি চিন্তা করো না, ও সব দেখে টেকে নেবে, কিছু নিতে পারবে না। দাদা বেরিয়ে গেল, তুমি তুমি যাও না, তাড়াতাড়ি যাও, চলো। কোথা দিয়ে যে যাবো রে বাবা, ভাল লাগে না। দু হ্যালো ছোট বউ, সারাদিন এই ঘরের মধ্যে থেকে প্যাঁচ করিস আর ছুটকির মন জয় করিস বলে বুদ্ধিটা কি একেবারেই নষ্ট হয়ে গেছিল? খোলতাই হলো নি বুদ্ধিটা, নইলে তোর যে বুদ্ধি ছিল নি এ কথা তো সত্তরেও বলবে না। আজকে যে এমন করে সব ঘেঁটে ঘুঁটে দেখবি, যেদিন ঘর ছাড়বো সেদিন যদি ব্যাগের মধ্যে টুক করে একটা দামি জিনিস ঢুকে নি তখন কি করবি বল দেখিনি? হ্যাঁ যা 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 নিজের মেয়েকে আনতে যা। যেদিন আমি ঘর ছাড়বো সেদিন ভালো করে সব জিনিস খুলে খুলে দেখিনিস। এখনো খাটবি তখনও খাটবি, এ কোনো কথার কথা হলো? কোথায় যাচ্ছ তুমি?